আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। এই ডেকটা ধারণ ক্ষমতা কিরকম? এই দেখ ধারণ ক্ষমতা হলো 108 মণ। 108 মণ কি চাউল? না 108 মণ ধরন ওদের। সবকিছু মিলে? হ্যাঁ সবকিছু মিলে 108 মণ। খানা পাক হয় 108 মণ। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম জাবরা ইমামবাড়ি। জাবরা মেম্বারি। প্রিয় দর্শক, আমরা কিন্তু চলে আসছি আজকে মানিকগঞ্জে সে জাবরা মেম্বারি, যেখানে 108 মণ ধারণ ক্ষমতা সম্পূর্ণ একটি ডেক দিয়ে কিন্তু প্রিয় দর্শক এই রান্না করা হবে খিচুড়ি। সেই ডেকটা আপনাকে দেখাবো। এটা হচ্ছে সেই 108 মণের ডেক। এই ডেকে কিন্তু আপনার রান্না করা হবে প্রিয় দর্শক খিচুড়ি। সেই বিষয়টি আজকে ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি কিন্তু আছি মানিকগঞ্জের সেই জাবরা ইমামবাড়ি। জাবরা ইমামবাড়িতে আপনারা জানেন 108 মণের একটি ডেক আছে। সেই ডেকে কিন্তু আজকে রান্না করা হবে। আর রান্না করার মোটামুটি যারা দায়িত্বে আছে তার মধ্যে আমার এই কাকা। কাকা, আপনার নামটা কি? আমার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান। তাহলে যে বিষয়টা জানতে চাচ্ছিলাম, এখানে কিরকম যে যে উপকরণ দিয়ে রান্না করা হবে সেই উপকরণগুলো কি কি আছে? এই জায়গায় আছে হলো মিষ্টি লাউ আছে 40 মণ। 40 মণ মিষ্টি লাউ। মিষ্টি লাউ আর 10 মণ আছে হলো এই গুলালু। গোলালো আছে 10 মণ। 10 মণ। আর হলো ডাল আছে 15 মণ। 15 মণ। ঠিক আছে। মশলা টসলা নিয়ে তাতে মোটামুটি আমাদের এই ডেকটাতে আছে হলো 101 মণ। 101 মণ। 101 অনেকে বলে মণ। 108 মণ। না 101 মণ। এটা আমার হুজুর কেবলার মুখের কথা, এটা আমি অন্যের কথা আমি নেব না। দুঃখিত, 101 মণের কথাটা আমরা শুনছি। হ্যাঁ ঠিক আছে। হয়তো ওইটা 108 মণ হইতে পারে। হ্যাঁ একদম হয়তো ওইটা মানুষের এই বলে আচ্ছা, দেখছে। কিরকম লোক খাইতে পারবে এই খাবারটা নামলে? এই খাবারটা নাম হলো 40,000 লোক খাবে। 40,000 লোক? 40,000 লোক খাবে। আর এই এক পাকে সারাদিন খাবার দাবার হবে? না এক পাকে হবে না, আরো পাক করে পরে? আরো ভাগ করা হবে। আরো পরে 10টা ডেক বসবে হলো ছোট। ছোট ছোট 10টা ডেক বসবে, মানে ওটা সারা রাত চলবে। আর কয় ঘন্টা লাগবে রান্নাটা করতে? এই রান্নাটা করতে হলো 6 ঘন্টা লাগবে। 6 ঘন্টা সময় লাগবে। 6 ঘন্টা সকাল 8টা থেকে শুরু করে একদম মোটামুটি হয়তো 2টা আড়াইটা বাজবে। 2টা দিকে খাবার দাবারের ভক্তদের খাবার দাবার ব্যবস্থা করবে। 3টা আমরা খানা দিবে। আচ্ছা, মুসলমান ছাড়াও এখানে কি হিন্দুরা? হ্যাঁ হিন্দু আছে। এই হিন্দুরা এই রান্নাটা দেখার জন্য এই 2 ঘন্টার মধ্যে একটা ট্রলার আসতেছে এই রান্নাটা দেখার জন্য আর এই ডেকটা দেখার জন্য। আচ্ছা, আপনাদের যখন গদিনেশি তার নামটা একটু বলবেন। আমাদের হুজুর কেবলার নাম হলো মাওলানা আবুল কালাম আজাদ। এই ঠিকানাটা বলবেন একটু। জাবরা ইমামবাড়ি, জাবরা ইমামবাড়ি, মানিকগঞ্জ। মানিকগঞ্জ। যাই হোক প্রিয় দর্শক, জাবরা ইমামবাড়িতে সে 101 মণ ডেকের রান্না আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। 108 মণের যে ডেকটি প্রিয় দর্শক, সেটা কি রান্না করার জন্য আগুন দেওয়া হয় এইখানটাতে, এবং এইখানটাতে আগুন দেওয়ার পরে কিন্তু ঘেট দেওয়া আছে, ঘেট করে আটকায় দেওয়া হয়। ভাই একটু কথা বলতাম ভাই, ওই নিচে যে আগুন দিয়েছেন ওটা কি গেট দিয়ে আটকায় দেওয়া হয়? হ্যাঁ গেট দিয়ে আটকায়, এখন আটকায় দিয়ে হাওয়া দিতে হয়, নইলে হাওয়া আগুন বাইরে আসবো এর জন্য। এটার ভিতরে কি কি দেওয়া হয়েছে? এমনি লাকড়ি দেওয়া হয়েছে, তেল দেওয়া হয়েছে। লাকড়ি দিয়ে শুরু করা হয়েছে। কিরকম লাকড়ি লাগে একটা ডেক রান্ধতে করতে? কত লাগে মনে হয় যে 150 মনের নিচে লাগে না উপরে ছাড়া। 150 মণ লাকড়ি, 150 মণ লাকড়ি দিয়ে কিন্তু জ্বালা করা হয়। এই পুরাটাই কিন্তু প্রিয় দর্শক, আমি দূরে থেকে দেখাই আপনাদেরকে, এই পুরাটাই কিন্তু ডেকের একটা করার জন্য বাউন্ডারি করা হয়েছে প্রিয় দর্শক। এই এখান থেকে কিন্তু আগুন দেওয়ার পরে হাওয়া দেওয়া হয়। এই হাওয়া দেওয়ার মেশিন প্রিয় দর্শক, এই হাওয়া দেওয়ার মেশিন, এবং এইখান থেকে যে ডেক রান্না করা হবে সেটার চুল্লি, ইটের ভাটার মতো কিন্তু চুল্লি আছে। এই চুল্লি দিয়ে কিন্তু এটার যে ধোঁয়া বা আগুন দেখাবো প্রিয় দর্শক, এই চুল্লি দিয়ে কিন্তু বের হয়ে যায়। এবং এই মাঝখানে যেটা থাকে সেটাই হচ্ছে এই মোটর কিন্তু চালু দেওয়া হলো প্রিয় দর্শক। এটা কি হাওয়া? হ্যাঁ এটা হাওয়া দেওয়া হচ্ছে। হাওয়া দিয়ে কি ওই আগুনটা বের করে দেবে? হাওয়া দিয়ে আগুন বাড়াই দিবে। দর্শক, হাওয়া দেওয়ার পর কিন্তু ওই যে চুল্লি দিয়ে কিন্তু ইট ভাটার মতো চলে যাবে আগুন উপরে, তাই না? ওই দেখেন, দেখা যায় আপনাদেরকে একটু, এখানে ভিতর যে আগুন আছে, ধোঁয়া আছে, সব কিন্তু এই চুল্লি দিয়ে বের হয়ে যাবে ডেকের প্রিয় দর্শক। এই দেখেন ইট ভাটার মতো কিন্তু চুল্লি আছে এখানে, যেমনটি বলছিলেন এই চুল্লিটি বানার জন্য কিন্তু অনেক টাকা খরচ হয়েছে প্রিয় দর্শক। বাড়িতেই করে, যেমন এই যে মানে প্রযুক্তিটার জন্য চিটাং গেছিলেন? মানে আমরা এখানে তৈরি করার জন্য ওনাদের কাছে, যেখানে বড় বড় ডেক তৈরি করা হয়, তার জন্য ওনাদের কাছে আমরা যাই, কিন্তু গেলে ওনারা আমাদের কেউ কোনো সাড়া দেয় না, বা কেউ এটা যে এরকম এত বড় ডেক করা যাবে এইটাই ওনারা বিশ্বাস করে না। বাংলাদেশে কি এরকম ডেক আরো আছে? এটা আমরা যখন এটা করি তখন বাংলাদেশে এরকম কোনো ডেক ছিল না। এটা পৃথিবীর মধ্যে 2য় নাম্বার ডেক। আর পৃথিবীর মধ্যে যেটা সবচেয়ে বড় ডেক, এটা ভারতের আজমের শরীফে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওইখানে 2টা ডেক আছে, যে ডেক 2টা ধারণ ক্ষমতা 171 মণ, আর আমাদের ডেকটার 101 মণ। তো এই 101 মণ রান্নাটা করার জন্য আমি অনেক বড় বড় বাবুর্চি, বড় বড় শেফদের কাছেও যাই, যে আমি 101 মণ রান্নাটা করব, এখানে কি কি
লাগবে আমার একটু এস্টিমেট করে দেন। তো আমারে সবাই পাগল বইলে আখ্যায়িত করে, মানে সবাই দূর দূর করে দেয় যে 101 মণ এক ডেকে রান্না করা যায় না, এটা যায় না, করা যাবে না। যাই হোক, আমি আল্লাহর ইচ্ছায় আমার হুজুরের দোয়ার বরকতে যা হোক আমি 101 মণ খাবার এখানে রান্না করে সবাই দেশবাসী এবং সবাই বিশ্ববাসীকে দেখিয়ে দিছি যেন 101 মণ ডেক বড় বাবুর্চি ছাড়াও আমি সাধারণ একজন মানুষ এটা ইনশাল্লাহ আল্লাহর দয়ায় বা দোয়ায় করতে পারছি। কতজন লোক খাইতে পারবে এটা একবারে? এটা আমরা গত বছর এটা ফুল ডেক করি, তাতে 40,000-এর উপরে লোক খাইতে পারছে। 40,000-এরও বেশি লোক এই ডেকের খানা খাইতে পারে আর কি। এই ডেক ছাড়া কি আরো রান্না করা হয়? হ্যাঁ, এই ডেক যদি শেষ হয়ে যায় বা আমরা তখন বুঝতে পারি কিছু থাকা অবস্থায় আমরা আবার আমাদের ছোটো ডেক আছে সেখানে আবার বসায় রান্না শুরু করে দেই। মানে লোক যে পর্যন্ত আছে আমাদের খানা চলতেই থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেটা দেখানোর চেষ্টা করছিলাম এটাই হচ্ছে সেই জাবরা ইমামবাড়ির ডেক। 101 মণ রান্না করা হয় এই ডেকে। প্রিয় দর্শক, এই আগুনের তাপে প্রিয় দর্শক আমার এক কাকা বসে আছে এইখানে, আশেপাশে কিন্তু থাকা যায় না। কেমন তাপ কাকা? আমাকে চাপ লাগার না, না আমাকে মুর্শিদ কেবলার দোয়া আশীর্বাদে আমার কোনো অসুবিধা হয় না। প্রিয় দর্শক, এইখানটাতে কিন্তু এই আগুন জ্বালিয়ে দেওয়ার পরে গেট আছে, গেট বন্ধ করে দেওয়া হয় এবং এখানে ওই হাওয়ার মেশিন আছে, সেই মেশিন দিয়ে কিন্তু ধোঁয়াটারে উপর দিয়ে চুল্লি দিয়ে উঠিয়ে দেওয়া হয়। এই প্রযুক্তি না থাকলে সম্ভব ছিল না এত বড় একটা রান্না করা বা এত একটা ডেকে করার জন্য। আমাদের এই দরবারটা মোটামুটি এখন 7 পুরুষ চলছে। রান্না হইতেছে আর কি। এটা খরচ পড়ছিল কত আনুমানিক কোনো হিসাব আছে? আনুমানিক ওই সময় আমাদের 5 লক্ষ টাকা এই ডেক ব্যয় হয় এবং 4 থেকে 4.5 লক্ষ টাকা আমাদের চুল্লি নির্মাণে ব্যয় হয়। ওজন কেমন হবে জানা আছে এই বিষয়ে? এই কার্যক্রম শুরু হয়েছে কয়টায়? কার্য শুরু হয়েছিল 8:30টায়। 8টা থেকে একদম কাটা কোটা সব নিয়ে। সব না না না, সারা রাত ধরে কাটা হয়েছে। ডেক্সর দেওয়া হয়েছে, আগুন দেওয়া হয়েছে 8:30টায়। কি কি আছে এর মধ্যে? খিচুড়ির মধ্যে খিচুড়ির মধ্যে আছে হইলো আলু আছে, মিষ্টি লাউ আছে, তার মধ্যে ডাল আছে, মুগের ডাল, তারপরে আছে হলো বিভিন্ন ধরনের পেঁয়াজ আছে, হলো 7-8 পণ পেঁয়াজ আছে, তাতে হলুদ আছে। কয় ঘন্টা লাগবে এই পাকটা নামতে? একটা নামতে হলো 6 ঘন্টা লাগবে, একবার কাটে কাটে 6 ঘন্টা। কয়টায় খাওয়াবে এটা? এটা খাওয়াবে হলো 2টায়। দুপুর 2টায়? 2টায় সকাল 8টা থেকে শুরু করে 2টার মধ্যে পাক রেডি হয়ে যাবে। শেষ হবে, 2টায় শেষ হবে। শেষ। এই চুল্লিতে কিন্তু প্রিয় দর্শক আগুন দেওয়া হয়। এই যে এখানে প্রায় 150 মণের উপরে লাকড়ি দেওয়া হয়। লাকড়ি দেওয়ার পরে কিন্তু একদম এই গেট বন্ধ করে দেওয়া হয় যাতে করে আগুনের তাপ না আসে এবং হাওয়ার মেশিন আছে, হাওয়ার মেশিন দিয়ে কিন্তু এই লাকড়ির হাওয়ান দেওয়া হয়। আমার ভিডিও ভালো লাগলে ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।